টানা দ্বিতীয় বছরের মতো 2025 সালেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করছে কানাডা। আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবার উপর চাপ কমানোর প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর 4,37,000 শিক্ষার্থীর জন্য পারমিট জারি করবে কানাডা, যা 2024 সালের তুলনায় 10% কম। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিক কানাডায় পাড়ি জমিয়েছেন। এর ফলে দেশটিতে ব্যাপক আবাসন সংকট তৈরি হয়েছে, যে কারণে দেশটির সরকার জনসংখ্যায় লাগাম টানতে 2024 সালে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা হ্রাস করে। এর আগে 2023 সালে 6.5 লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে দেশটিতে পড়াশোনার অনুমতি দিয়েছে কানাডা। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান সহ বিশ্বের উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোকে শিক্ষার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের কাছে শীর্ষ পছন্দের দেশ হল কানাডা। অভিবাসনের কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশটিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো বিভিন্ন পরিষেবায় ব্যাপকভাবে চাপ তৈরি করে এবং আবাসন ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অভিবাসীদের আশ্রয় এবং কাজের সুযোগ দেওয়ার জন্য কানাডার সুখ্যাতি আছে, কিন্তু আবাসনের ব্যয় বাড়ার কারণে চাপের মুখে পড়েছে দেশটির সরকার। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমাতে কানাডা সরকারের গত বছরের নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রাদেশিক বা টেরিটোরিয়াল প্রত্যয়নপত্র জমা দিতে হবে। চলতি বছরে যারা দেশটিতে মাস্টার্স কিংবা পোস্ট ডক্টরাল করার জন্য যাবেন, সেই শিক্ষার্থীদেরকেও এই প্রত্যয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে।